বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে কি উত্তর কলকাতায় তৃণমূলের মধ্যে অল ইজ নট ওয়েল? দলেরই একাংশের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। তার নিশানায় খোদ তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী। কিছু কিছু মানুষ আছে যা দলের পোস্টে সেলফ ক্লেম করে কি পোস্টে আছে না আছে, আর ওরা কিন্তু ভোটের সময় দেখা যায় না। কেউ বলে আমি ডিস্ট্রিক্ট লেভেলে আছি, কেউ বলে আমি স্টেট কমিটির দিকে আছি, আমি একে মানবো না, আমি একে করবো না। প্যারালাল সিস্টেমটা ক্রিয়েট করার চেষ্টা করছিলেন। সবই তো এমএলএ হতে চায়। সঞ্জয় বক্সী জোড়াবাগানের বিধায়ক ছিলেন। তার স্ত্রী স্মিতা বক্সী 2011 ও 2016 সালে দুবার জোড়াসাঁকো থেকে তৃণমূল বিধায়ক নির্বাচিত হন। 2021 সালে তাকে আর প্রার্থী করেনি তৃণমূল। তার পরিবর্তে ভোটে দাঁড়িয়ে জয়ী হন বিবেক গুপ্ত। আর তাই কি বক্সী পরিবারের সঙ্গে বিবেক গুপ্তর সম্পর্কে তিক্ততা? আমার যখন অ্যাপয়েন্টমেন্ট হলো, আমি সঙ্গে সঙ্গে ফার্স্ট ওনার বাড়ি গিয়েছিলাম। ওনার পছন্দ হয়নি, ওনার বক্সী ফ্যামিলিতে ওনার পছন্দ হয়নি কি যা না, ওনাকে সরানো হয়েছে। আজকে নির্বাচন হয়েছে 2021 সালে, প্রায় 4 বছর পরে কে বা কারা কিনি বা উনি এটা ভাবতে পারছেন যে আমাকে দল টিকিট দেয়নি বলে বা আমাদেরকে দেয়নি বলে বা আমাদেরকে সরানো হয়েছে বলে ওনার পছন্দ হয়নি বলে 4 বছর পরে তার প্রতিক্রিয়া আসছে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। এবার এই আসনে বিজেপির হয়ে লড়েছিলেন প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায়। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, লোকসভা নির্বাচনের ফলে নিরিখে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিল তৃণমূল, এগিয়ে ছিল বিজেপি। এই পরিস্থিতিতে সম্প্রতি বক্সী পরিবার সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপি নেতা তাপস রায়। এমএলএর যে কাজ বা তাকে যে অ্যাভেলেবিলিটি, সেইগুলো কেউ করে না, সেইগুলো দেখে না, সেগুলো আসলে তো সুতরাং অন্য কাজকর্ম নিয়ে তাদের ব্যস্ততা রয়েছে। এটা তো ঘটনা যে জোড়াসাঁকোতে পুরনো বা দল করা মানুষদেরকে, তো এটাও অদ্ভুত, এটাই তৃণমূলে হয়, তাদেরকে একেবারে যে সমূলে উৎপাটিত করা হয়েছিল। মানে ক্রাইসিসের লোক, তাদের পুরো পরিবারটাকে বাদ দিয়ে এই বিবেকদের নমিনেশন দেওয়া হয়েছিল। এই মন্তব্যকে হাতিয়ার করে সঞ্জয় বক্সীর বিজেপিতে যাওয়ার জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। তাপস দা, জোড়াসাঁকোতে এত মানুষ আছে, সঞ্জয় বক্সির জন্য এত ওনার সংবেদন হয়েছে, তো সঞ্জয় বক্সি কোথায় দাঁড়াচ্ছে আমি একটু কনফিউজ হয়ে গেছে। তাপস দা তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ এটা তো আমি জানতে পারি না, আমি জানি না। বাট দেখুন, দিদিমণির মন বিশাল। কেউ যদি দিদিমণি পাও ধরে ক্ষমা চাইলে দিদিমণি ক্ষমা করতেই পারে। সঞ্জয় বক্সি হয়তো দেখতে কি এখানে কিছু হচ্ছে না, বিজেপিতে যেতেই পারে। ওর মতন করে আমাকে ভাবে তাহলে বোধহয় ভুল হবে। ও বোধহয় জানে না যে আমি যেটা ছেড়ে আসি সেটা ধরার জন্যে নয়। নমিনেশন যদি এরপরে পায়, ভালো কথাও থেকেই যাবে। নমিনেশন না পেলে যেন বিজেপির দরজায় ঘুরঘুর না করে। সূত্রের খবর, গত শনিবারের ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকো ও চৌরঙ্গীতে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেন। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।